নমস্কার, আমি মেন্টালি রামকৃষ্ণ মিশন অর্চনালয় থেকে পিয়ালি আট্ট বলছি। অর্চনালয় এটি দেবেন্দ্রনাথ মজুমদারের প্রতিষ্ঠিত। ভবসাগর তারণ কারণ হে গানটি তার রচিত। এটি আজ গুরুবন্দনা হিসাবে প্রসিদ্ধ। এই দেবেন্দ্র মজুমদার ছিলেন রামকৃষ্ণ দেবের গৃহী ভক্ত। ঠাকুর ওনাকে সন্ন্যাস দেননি, বলেছিলেন তুমি গৃহে থেকে সাধনা করো। দেবেন্দ্র মজুমদার এখানে প্রতিদিন সন্ধেবেলা পাড়ার কিছু ভক্তদেরকে নিয়ে সাধনা করতেন। রথের দিন 1904 সালে রথের দিন মা এখানে এসেছিলেন এবং এই যে রথটি আপনারা দেখতে পাবেন সেই রথটি স্পর্শ করেছিলেন। যখন মা এখানে আসেন তখন দেবেন্দ্র মজুমদার বাচ্চাদের দিয়ে একটি গান গাইয়েছিলেন। সেটি হলো, এলো তোর দুষ্টু ছেলে তুষ্ট করে নিয়ে মা কোলে, যাবো আর কার কাছে মা, বাবা হৃদয় গেছেন ফেলে। এটা যে দেবেন্দ্রনাথ মজুমদারের প্রাণের আর্তি সেটা মা বুঝতে পেরেছিলেন এবং তাই দেবেন্দ্র মজুমদারের কাছে তিনি অবগুণ্ঠন হয়েছিলেন সেদিন। মা রথ টেনে রথে সেদিন 2 টাকা দিয়েছিলেন। এখানে শুধু মায়ের পদধূলি পড়েছে তাই নয়, এই জায়গাটি পদধূলি ধন্য স্বামীজি সমেত ঠাকুরের সমস্ত পার্ষদের। এখানে বহুবার তার পার্ষদরা এসছেন, ভগিনী নিবেদিতা এসছেন। এখানে একটি ঘর আছে যেটা আমরা মায়ের ঘর বলে জানি। সেই ঘরে দেবেন্দ্রনাথ মজুমদার থাকতেন। তার সেই খাট, তার ব্যবহৃত সেই খাট, যে খাট এখনো অক্ষুণ্ণ রয়েছে, সেই খাটেই মা বসেছিলেন এবং সেখানে এখন এই বাড়িটি অনেকটাই পরিবর্তন হয়েছে বটে, কিন্তু তার ঐতিহ্য সে ভোলেনি। সেই পরিবর্তনের সাথে এখন সেখানে জানলার বদলে দরজা হয়েছে। সেই জানলা দিয়ে মা রথ বেরোতে রেখেছিলেন এবং সেই রথের যে মাহাত্ম্য সে এখনো রয়েছে। সেই রথটি এখনো এখানে টানা হয়। আমরা এখন আপনাদেরকে সেই রথটি ও সেই ঘরটি একবার দেখাবো। এই সেই ঘর, যে ঘরে মা বসেছিলেন এবং ছিলেন, এবং সেই খাটটিতে মা বসেছিলেন। সেই খাট এখনো অক্ষুণ্ণ রয়েছে। সেই খাটকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে সব সময়। আর এই সেই রথ, যে রথটি মা টেনেছিলেন, মা স্পর্শ করেছিলেন এই সেই রথটি। এই নাট মন্দিরে হতো বিভিন্ন রকম কীর্তন। সারা সন্ধে মেতে থাকতো এই কীর্তনে। ঠাকুর এখানে বসে আছেন চির জীবন্ত হয়ে।
বাংলাদেশ